হিটওয়েভ ও খরার কবলে মধ্য ও পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ। ইংল্যান্ডে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে দেশের প্রায় ৩/৪ এলাকা চলে গেছে খরার আওতায়। দীর্ঘ সময় বৃষ্টির দেখা নেই, সাথে একের পর এক তাপপ্রবাহ। ফলে শুকিয়ে যাচ্ছে নদী, কমছে জলাধারের পানি, বাড়ছে পানি ব্যবহার নিয়ন্ত্রণের আওতায় থাকা মানুষের সংখ্যা। জার্মানিতে রাইন নদীর পানি কমে উন্মোচিত হচ্ছে পানির নিচে থাকা পুরনো নৌযানের ধ্বংসাবশেষ। কৃষিকাজের পাশাপাশি ব্যাহত হচ্ছে পণ্য পরিবহনও। নদীপথে জাহাজ চলাচল কঠিন হয়ে পড়ায় বাড়ছে পরিবহন ব্যয়, তৈরি হচ্ছে শিল্প ও সরবরাহ ব্যবস্থায় নতুন চাপ। ইতালিতে সংকট আরও তীব্র। দেশটির গুরুত্বপূর্ণ ধান উৎপাদন অঞ্চল পো নদীর পানির ওপর নির্ভরশীল, কিন্তু দীর্ঘদিন পানি না থাকায় অনেক জমির ধান বাঁচানো সম্ভব হচ্ছে না। ক্রোয়েশিয়াতেও দীর্ঘদিনের খরায় নদীর পানি নেমে এসেছে অস্বাভাবিক নিচে। ড্রাভা নদীর তলদেশ থেকে ভেসে উঠছে পুরনো জাহাজের ধ্বংসাবশেষ। পোল্যান্ডেও একই পরিস্থিতি। রাজধানী ওয়ারশোর মধ্য দিয়ে বয়ে যাওয়া ভিস্তুলা নদীর পানির স্তর নেমেছে রেকর্ড পর্যায়ে। খরার প্রভাব সরাসরি পড়ছে বিদ্যুৎ উৎপাদনেও। রোমানিয়ায় দানিউব নদীর পানি কমে যাওয়ায় পানির সংকটে পড়েছে দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সংকট মোকাবিলায় রাজধানী বুখারেস্ট সহ বিভিন্ন শহরে কমিয়ে দেওয়া হয়েছে রাস্তার বাতির আলো। রাতে বন্ধ রাখা হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনার আলোকসজ্জাও। জ্বালানি ব্যবহারে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সরকার। জলবায়ু বিশেষজ্ঞদের মতে তীব্র গরম ও দীর্ঘস্থায়ী খরা একে অপরকে আরও তীব্র করেছে। মাটির আর্দ্রতা কমে গেলে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখার ক্ষমতা কমে যায়, ফলে তাপ আরও সহজে জমা হয়। এ অবস্থায় অন্য যেকোনো মহাদেশের তুলনায় ইউরোপের জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং ক্ষয়ক্ষতি সরকারি অর্থায়নের ওপর চাপ সৃষ্টি করছে। পর্যটনের মানচিত্র নতুন করে আঁকতে হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন ও পণ্য পরিবহনের পদ্ধতি নিয়েও নতুন কর্মপরিকল্পনা সাজাতে হচ্ছে। চৈতি সরোয়ার, ৭১।